বাংলাদেশে পিআর পদ্ধতি কি, এই নিয়ে একটি ধূম্রজাল তৈরি হচ্ছে। আমাদের মনে থাকার কথা, বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই সর্বপ্রথম বাংলাদেশ জামাতে ইসলামী আমরা পার্লামেন্টে কেয়ারটেকার সরকারের এই বিল উত্থাপন করেছিলাম। সেদিন অনেকে বলেছিল কেয়ারটেকার সরকার, নিরপেক্ষ লোক কোথায় পাওয়া যাবে, এটা পাগলের প্রলাপ। কিন্তু আমরা আজকে দেখলাম ঐক্যমত কমিশনে গিয়ে সবাই একমত পোষণ করেছে আগামীতে সুষ্ঠু নির্বাচন হতে হলে কেয়ারটেকার সরকারের গণবিকল্প নাই। আমরা গবেষণা সেল থেকে এদেশের মানুষের একটি কথাকে আমরা গবেষণা করতেছিলাম যে আমার ভোট পচে যাবে কিনা, বিশেষ করে ছোট দলে ভোট দিলে, ইসলামী দলে ভোট দিলে ভোট পচে যাবে, ভোট ধরে রাখা যাবে কিনা, এই নিয়ে দীর্ঘদিন পর্যন্ত আমরা গবেষণা করতেছিলাম। গবেষণা করার পরে আমরা দেখলাম একটি মাত্র পদ্ধতি, যে পদ্ধতি বাংলাদেশে বাস্তবায়ন হলে কারোর ভোটেই পচা যাবে না, সেই পদ্ধতিটার নাম হচ্ছে পিআর পদ্ধতি। সকলের ভোট এক জায়গায় জমা হবে, সংখ্যা অনুপাতে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হবে, ফলে আর কারোর ভোট পচা যাওয়ার কোন সম্ভাবনা নাই। 2 নম্বরে, পিআর পদ্ধতি হলে পরে ছোট ছোট যত দল আছে প্রত্যেকটি দল থেকে কেউ না কেউ জাতীয় সংসদের পার্লামেন্ট সদস্য হয়ে নির্বাচিত হয়ে যদি ভূমিকা রাখে তাহলে হরতালের আর প্রয়োজন হবে না। তদুপরি শিক্ষিত, উচ্চ শিক্ষিত, সংবিধান, গণতন্ত্র, এদেশের মানুষের জনকল্যাণমূলক আইন প্রণয়ন করতে হলে শিক্ষার কোন বিকল্প নাই। এই জন্য শিক্ষিত জনগোষ্ঠীকে বাছাই করে করে যোগ্য জনপ্রতিনিধিদেরকে পার্লামেন্টে পাঠাইতে হলে পিআর পদ্ধতির কোন বিকল্প নাই। স্থানীয়ভাবে মেম্বার চেয়ারম্যানদের স্থানীয় সরকারকে যদি শক্তিশালী করতে হয়, এমপিরা যে একটা টয়লেট পর্যন্ত তদারকি করে, এমপিদের টয়লেট পর্যন্ত তদারকি উৎখাত করতে হলে পিআর পদ্ধতির কোন বিকল্প নাই। এত সব চিন্তা করেই বাংলাদেশ জামাত ইসলাম সহ এই সংগঠনের সাথে আজ ডজনের উপরে সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে। সারা পৃথিবীতে 90টার মতো রাষ্ট্র যদি পিআর পদ্ধতিকে গ্রহণ করতে পারে আদর্শ পদ্ধতি হিসেবে, তাহলে এদেশের মানুষের ভোট রক্ষা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পিআর পদ্ধতির যে দাবি, এই দাবি আর সারা বাংলাদেশের জনগণের দাবি। আমরা আমাদের সমাবেশের পরেই পিআর পদ্ধতি নির্বাচনের এই দাবিতে মন্ত্রার প্রধান সড়কগুলি আমরা প্রদক্ষিণ করব।